আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। বেশ অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, যার জন্য আমি খুবই দুঃখিত। আসলে আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে ঠিকমতো কাজ করতে পারছিলাম না। তো এখন এটা ভালো হয়ে সুস্থ হয়ে চলে এসেছে, তাই একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এই সুন্দর কিউট কেকটা তৈরি করে দেখাবো। আর এটা বানিয়েছিলাম প্রায় 1 বছর আগে। তো বুঝতেই পারছেন অনেক ওল্ড একটা কেক। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। তো প্রথমেই আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিব। এর জন্য একটা এখানে চালনি নিয়ে নিলাম। তারপর আমরা এর মধ্যে ময়দা অ্যাড করছি। আমরা এখানে ময়দা অ্যাড করব 1.5 কাপ পরিমাণে। 1 কাপ প্লাস হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে অ্যাড করব হলো গুঁড়ো দুধ। আমি এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। তারপর সব কিছু এভাবে একসাথে চেলে নিয়ে নিচ্ছি। চেলে এক পাশে রেখে দিব সব কিছুকে। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আলাদা করে এভাবে চেলে রেখে দিবেন, তাহলে আপনার মিক্স করতেও সুবিধা হবে। তো এরপর আমরা ওয়েট ইনগ্রিডিয়েন্টসের কাজে চলে যাব, আর এটাকে তার আগে একটু মিক্স করে নিব। তো কারা কারা এতদিন আমাকে মিস করেছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি জানি আমার চ্যানেলের অনেক ভিউ কমে গেছে, কজ আমি আগের মতো টাইম দিতে পারি না। আসলে পড়াশোনার চাপ বেড়েছে, আরও অনেক কাজের চাপও বেড়ে গিয়েছে। সো এই কারণে হয়তো টাইম দিতে পারছি না। যাই হোক, ইনশাল্লাহ আবারও রেগুলার হব। তো এখানে রুম টেম্পারেচারে থাকা 5টা ডিম ভেঙে নিলাম। তারপর আমরা এটাকে বিট করা শুরু করব। তবে বিটের আগে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ভিনেগার না থাকলে আপনারা লেবুর রস ইউজ করতে পারেন। এখন এই বিটারটা দিয়ে বিট করা শুরু করব। তো এখন এটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ এটা মোটামুটি একটু ফোমি হয়ে যায়। ফোমি হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে চিনি অ্যাড করা শুরু করব। আমরা এর মধ্যে চিনি দিচ্ছি মোট 1.5 কাপ পরিমাণে। তবে এটা চাইলে আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এখন এটাকে বিট করতে থাকবো যতক্ষণ না এটা একদম সাদাটে হয়ে যায় আর এরকম পুরো বোলটা ভরে যায়। তো দেখতেই পাচ্ছেন এরকম ফোমি হয়ে যাবে। এরকম ফোমি হয়ে গেলে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা বা মিক্সচারটা একদম রেডি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1.5 চা চামচ পরিমাণে। আপনারা চাইলে অন্য যে কোনো এসেন্স ইউজ করতে পারেন। তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে 10 সেকেন্ডের মতো বিট করে নিলাম। এখন আমরা এর সাথে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করা শুরু করব। আপনারা চাইলে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আবারও চেলে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এখানে 2-3 বারে এটাকে মিক্স করব। তো একটা স্প্যাচুলা অথবা হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে আলতো হাতে মিক্স করে নিতে হবে। তো এইভাবে আলতো করে আমি সম্পূর্ণ ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি। তো আমি যেই রেশিও দেখাচ্ছি এটা দিয়ে আপনারা 1.5 পাউন্ডের মানে 3 পাউন্ডের একটা কেক আর 1.5 কেজি মাপের একটা কেক বানাতে পারবেন। মানে টোটাল হলো 3 পাউন্ডের একটা কেক বানাতে পারবেন। আর এখানে আমি এখন এর মাঝে দিয়ে দিলাম তেল। আমি নর্মাল সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা বাটারও ইউজ করতে পারেন। আমি জানি বাটার আর তেলের দাম এখন মোটামুটি এক হয়ে যাচ্ছে, তো আপনারা এখানে যে কোনো একটা ইউজ করলেই হবে। এখন সব কিছু মিক্স করে নিলাম, কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা এখন একটা এরকম 9 ইঞ্চি সাইজের স্কোয়ার মোল্ডে বেক করব। আপনারা গোল অথবা যে কোনো সাইজের বা শেপের মোল্ডে বেক করতে পারেন। আপনারা একটু উঁচু কেক চাইলে উঁচু মোল্ডে বেক করবেন, তাতে কোনো প্রবলেম নেই। এটাকে এখন আমরা 160 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আমার আজকে টাইমটা কম লেগেছে, কারণ এইটা অনেক পাতলা একটা কেক ছিল, তাই বেশি টাইম লাগেনি। তো এখন এটাকে এভাবে কেটে নিব। আমরা এখানে একটা স্লাইসার ইউজ করছি। আপনারা চাইলে এরকম যেই বাটার নাইফগুলো থাকে সেগুলো ইউজ করতে পারেন, মানে ব্রেড নাইফ যেটাকে বলে। তো এখন একটা বোর্ডের নিচে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। তারপর এখানে সুগার সিরাপ দিয়ে দিব। 1 কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে চিনি মিক্স করে নিলেই সুগার সিরাপ হয়ে যাবে। তো এখন আমি এখানে হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে অনেক ধরনের হুইপিং ক্রিমের রেসিপি আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। তো একটা পাইপিং ব্যাগে ভরে আমি এভাবে ক্রিমটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এভাবে আমি বাকি লেয়ারগুলোও করে নেব। তো 3টা লেয়ার করে নিলাম। তারপর আমরা এভাবে চারদিকে এভাবে আরও ক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখানে স্কাই ব্লু কালারের ক্রিম ইউজ করেছি, আমার কাস্টমার যেভাবে চেয়েছিল আমি সেইভাবে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো ডেকোরেশন করতে পারেন। আসলে স্কোয়ার কেকগুলো স্মুথ করা একটু ট্রিকি, তাই একটু মাথায় রেখে করবেন। আর আমিও ঠিকমতো স্মুথ করতে পারি না এখনও বলতে গেলে, মানে তো যখন ভিডিওটা ছিল তখন আমি এতটাও সুন্দর স্মুথ করতে পারতাম না, এখন যতটা করতে পারি। আসলে সব কিছুই প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস করতে 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 দেখবেন আপনার স্মুদিংটাও অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তো আমি এখানে আজকে স্টিলের স্কেল ইউজ করছি। স্টিলের স্কেল দিয়ে স্মুথটা আরও বেশি সুন্দর হয়। তো এইভাবে স্মুথ করা হয়ে গেলে আমি কেকের বর্ডার দিয়ে দিব। তো আমি আজকে এখানে এরকম সাইডে বর্ডার দিচ্ছি। আসলে সাইড দিয়ে স্মুথ হচ্ছিল না ঠিক মতো, তাই এটা দিয়ে হলো স্মুদিংটা ঢাকার একটা মানে সুপ্ত চেষ্টা বলতে পারেন।
তো নিজের ইমপারফেকশনগুলোকে এভাবেই ঢেকে দিব। তো পাশে এরকম একটা নজেল দিয়ে এইভাবে ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনারা এরকম নজেল ছাড়াও করতে পারবেন, জাস্ট পাইপিং ব্যাগের মাথাটা কেটে নেবেন। তো নিচেও সেম ডিজাইন দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অলরেডি মোটামুটি সুন্দর লাগছে। আর আজকে আমি ফন্ডেন্ট টপার এখানে দিব। তো এই ফন্ডেন্ট টপারটা হলো জুয়ের একটা টপার, মানে বিভিন্ন ধরনের অ্যানিমেল আর হলো 2টা নারিকেল গাছের। তো আসলে ভিডিওটা এখন যদি আমি ওই ফন্ডেন্ট টপারগুলো বানানোর ভিডিও দিতাম অনেক লেন্দি হয়ে যেত, তাই আর দেইনি। আসলে এগুলো দেখানোর কিছু নেই, আপনারা দেখে দেখে করতে হবে এই জিনিসগুলো। তো আপনারা অন্য টিউটোরিয়াল যদি চান আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব দেওয়ার। তো এখন এটাকে ঠিকমতো বসিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন কিভাবে বসাচ্ছি। এখানে বর্ণনার তো কিছু নেই, জাস্ট দেখতে থাকেন। আচ্ছা, সবার যদি কোনো ঈদের রেকমেন্ডেশন থাকে রেসিপির, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব রেসিপিগুলো শ্যুট করার, যদিও আমি আগের মতো আর সময় পাই না। এখানে আমার খালামণি আমাকে হেল্প করছিল, এই কারণে এখন অনেকেই দেখে কনফিউজড হয়ে যেতে পারে এই হাতটা কার। এখন হলো এটা আমার হাত ছিল, আবার আমি হাতটা সরিয়ে ফেলেছি। এখন হলো আমি এখানে একটা লায়ন বসিয়ে দিচ্ছি, তারপর বাকি যেই জিরাফ আছে জিরাফটা বসিয়ে দিব। জিরাফটা যদিও এতটা সুন্দর হয়নি, কিছু করার নেই। তো আমি কয়েকটা বানরও বসিয়ে দিব, আর একটা হাতিও বসিয়ে দিব। কিউট বেবি একটা হাতি, দেখতে কি কিউট লাগছে। আর এখানে আমাদের বাঘ মামাকেও বসিয়ে দিলাম। তাহলেই আমাদের মোটামুটি বলতে পারেন কেকটা রেডি হয়ে যাবে। বাঘ মামাটাকে মাঝে বসাবো আর হলো ওই বান্দরটাকে উপরে বসায় ঝুলাই দিব। তো তাহলেই আমাদের কেকটা সুন্দর মতো রেডি হয়ে যাবে। তো আশা করি আপনার এই কেকের রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। যদি বানিয়ে থাকেন, আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা যারা এখন আমার ফেসবুক পেজ সেজানস কিচেন অফিসিয়ালে লাইক দেননি, লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটা একটু হেল্পফুল মনে হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।